বন্ধুগণ, পুরীতে বেড়াতে আসবার পরে রথযাত্রা একটু আগেই দেখা হয়ে গেল এবং সে ভিডিও ইউটিউবে ছেড়ে দেওয়া হয়েছে। এখন পুরীর সমুদ্র বা পুরীর সি বিচে এই মুহূর্তে হাজার হাজার পর্যটক তারা বেড়াতে এসেছেন এবং মনোরম সব দৃশ্য এখানে উপলব্ধ হয়ে রয়েছে। চারিদিকেই মানুষের ঢল, অতুলনীয় সৌন্দর্যের মধ্যে এই জায়গাটা পরিপূর্ণ হয়ে আছে। পুরীর সমুদ্রের কাছাকাছি যখন পৌঁছলাম দেখতে পাচ্ছি অসাধারণ সৌন্দর্য, বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে সাগর এবং সাগরের ঢেউ চারিদিকে মুখরিত করে রেখেছে। বাতাসে চমৎকারভাবে উড়ে উড়ে বেড়াচ্ছে আকাশটা, বেলুন, বিভিন্ন আকৃতির বেলুন। ভ্রমণ পিপাসু মানুষ ছুটে আসেন এখানে পুরীর সমুদ্রের অতুলনীয় সৌন্দর্যকে কাছ থেকে দেখার জন্য। এখানের বালি সাদা নয়, এখানের বালি ঠিক প্রায় মাটির মতো। তপ্ত রোদে এমনই তার অবস্থান। বন্ধুগণ, আপনারা যদি কেউ কখনো আন্দামান বেড়াতে যান, আন্দামানের সাগরের কিনারে দুধের মতো ধবধবে সাদা বালি সেখানে আপনারা দেখতে পাবেন এবং ঠিক পুরীর সমুদ্রের মতনই সেখানেও লক্ষ লক্ষ পর্যটক বেড়াতে যান, সেখানকার সৌন্দর্যে অভিভূত হয়ে পড়ে। বিভিন্ন রকম খাবার দাবার, মাছ, কাঁকড়া ইত্যাদি এখানে সাজিয়ে রেখেছে পর্যটকদের জন্য। বিশাল আয়তন সাগর, বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। এ হলো বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। ঠিক যেদিক দিয়ে ঢেউ ভেঙে ভেঙে পড়ছে, যদি এই সোজা নির্দিষ্ট সরলরেখায় এগিয়ে যাওয়া যায় তাহলে ঠিক আন্দামান পৌঁছে যাওয়া যায়। সেখানেও ঠিক এইরকমই হাজার হাজার পর্যটক আনন্দের সাগরে নিমজ্জিত হয়ে যায়। এখানে বিভিন্ন রকম আনন্দের উপকরণ সাজিয়ে রেখেছে। কেউ যদি শখ করে ঘোড়ায় চড়তে চায় সে ব্যবস্থাও এখানে করে রেখেছে। ঘোড়ার পিঠে চড়ে বহুদূর পর্যন্ত ভ্রমণ করে আসবার জন্য।
পৃথিবীকে ভক্ত পুরা পাদানুড়ি আসুথিব নন্দী ঘোষ শুভুথিব ঘন্ট এখানে বিনোদন জন্য সব ব্যবস্থা করা হচ্ছে। ঘন্ট ঘন্টা কাহারি শবদ সে শবদ কান মোর করিব পবিত্র সে শবদ কান মোর করিব পবিত্র বড় মনের আনন্দে ঘোরাফেরা করবার পরে এখানে বিশ্রাম করছে। কেউ বা সাগরে, উত্তাল সাগরের মধ্যে স্নান করবার জন্য নেমে গেছে। এমন উত্তাল সমুদ্র, তার মধ্যে দুঃসাহসী পর্যটকরাই নামবার মতো ভরসা পায়। বিশাল আকৃতির ঢেউগুলি যখন ভেঙে ভেঙে পড়ছে, অতুলনীয়ভাবে এই সৌন্দর্য চোখের সামনে দাঁড়িয়ে আছে। পুরীতে যারাই ভ্রমণ করতে আসেন অবশ্যই তারা একবার পুরীর সমুদ্রে, পুরীর সাগর সৈকতে অবশ্যই তারা একবার এসে ভ্রমণ করে যায়। এখানে উটের পিঠে চড়ে পর্যটকরা ভ্রমণ করবার চেষ্টা করছে। এখানে মনের আনন্দে দুটি ষাঁড় লড়াই করবার চেষ্টা করছে। এটাও যেন তাদের কাছে একটা বিনোদন। আরেকটা ষাঁড় এগিয়ে যাচ্ছে যে কোনো একজনকে সাহায্য করবার জন্য। এই উটওয়ালা সে উটের সাহায্যে ভ্রমণ করাবার চেষ্টা করছে। भाई कितना लेता है? नाडू मालिक बढ़ेगा कितना लेंगे वही तो बोलता हूँ। मालिक 100 रुपया 100 টাকা একজনের 100 টাকা। একজনে 100 हाँ हाँ कितना दूर घुमाएगा? 200 मीटर 1 पोल 2 पोल थोड़ा सा आगे जाएगा रिटर्न है। आइए আমরা উটের পিঠে উঠবার আয়োজন করছি। উট একমাত্র রাজস্থানেই দেখা যায়, পুরীতেও উট।
এবং এত কাছ থেকে এই প্রথমবারই উট দেখতে পেলাম। বড় নিরীহ প্রাণী। উটের পিঠে ধীর গতিতে উঠবার চেষ্টা করছে। এবং এখন আমি উটের পিঠে চড়বার চেষ্টা করব। উটের পিঠে চড়ে বসেছি এবং খুব চলবার সময় আন্দোলিত হতে হতে উট মহারাজ চলতে শুরু করেছে। প্রথমবারই উটের পিঠে চড়বার সৌভাগ্য হলো এবং দুলতে দুলতে সামনের দিকে আমরা এগিয়ে চলেছি। নরম বালির মধ্যে উটের পা বসে বসে যাচ্ছিল, তাই হয়তো একবার ডাইনে তো একবার বায়ে দুলতে দুলতে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। পাশেও কেউ মনের আনন্দে উটের পিঠে চড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কেউ বা টাট্ট ঘোড়া এগিয়ে নিয়ে যাচ্ছে কোনো পর্যটক বন্ধুদের জন্য। এখানে চমৎকার গান পরিবেশন করা হচ্ছে। ভাষা হয়তো আমরা সম্পূর্ণ বুঝতে পারবো না, তবুও এটুকু অনুভব করা যায় গানটা নিশ্চয়ই অতুলনীয়। এগিয়ে চলেছি। এই দৃশ্য অনেকেই ক্যামেরা বন্দি করবার চেষ্টা করছে। তারাও লক্ষ্য করে দেখছে যে দুজন যাত্রী উটের পিঠে করে কীভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক সাগরের কোল ঘেঁষে উট সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মনে করিয়ে দেয় সেই রাজস্থানের মরুভূমির কথা, যেখানে একমাত্র উটই মরুভূমির জাহাজ, যেখান থেকে বহু দূর থেকে দূরান্ত পর্যন্ত মরুভূমি ভেদ করে এই উট পণ্য সামগ্রী বহন করে, লোকজনকে বহন করে তারা নিয়ে যায় দূর থেকে দূরান্তে। নির্দিষ্ট সীমা পর্যন্ত আমরা এগিয়ে যাবার পরেই উট মহারাজ ঘুরে গেল। শিক্ষিত উট প্রতিনিয়ত ঘুরতে ঘুরতে অনুভবের মাধ্যমে ও বুঝতে পারে কত দূর পর্যন্ত যেতে হবে এবং নির্দিষ্ট সেই পর্যন্ত যাবার পরেই উট আবার সেখান থেকে মুখ ঘুরিয়ে নির্দিষ্ট স্থানে গিয়েই থেমে যায়। এমন চমৎকার আনন্দময় পরিবেশের মধ্যে উটের পিঠে চড়া সত্যি এক সৌভাগ্যের বিষয়। সন্ধ্যার প্রাক্কালে হাজার হাজার পর্যটক সাগরে স্নান করতে মগ্ন হয়ে আছে। কেউ বা বসে বসে বিশ্রাম করছে। দূরে সন্ধ্যার আলো, স্ট্রিট লাইট জ্বলতে শুরু করেছে। ছোট ছোট শিশুরাও উঠে ওঠার আনন্দকে অনুভব করছে।
সিঁড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এখন আমাদের নামবার পালা। এই পর্যন্ত আসবার পরেই উট মহারাজ আপনা আপনি থেমে গেল। এই দুইজনই সহযোগী করে আমাদেরকে নিয়ে গিয়েছিল। এখন উটের পিঠ থেকে নেমে গেছি, ধীরে ধীরে নামতে শুরু করেছে। উট একদমই নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। উটের একটা বৈশিষ্ট্য, যতদিন জীবিত থাকে উট কখনো মাথা নিচু করে না, সবসময় মাথা উঁচু করেই এরা চলাফেরা করে। এটাই হলো উটের বৈশিষ্ট্য। সত্যি উটের পিঠে ঘুরে অত্যন্ত সুন্দর আনন্দ অনুভব করা গেল। প্রথমবারই উটের পিঠে চড়ার সৌভাগ্য। রাজস্থানে মরুভূমিতে এরকম হাজার হাজার উট পর্যটকদের বহন করে বিভিন্ন স্থানে ঘোরানোর চেষ্টা করে। সাগরের যেমন অতুলনীয় সৌন্দর্য, ঠিক তেমনি সাগর কিনারেও অতুলনীয় সৌন্দর্য ভরপুর হয়ে আছে। এখানেও বেশ কিছু পর্যটক অনেক আনন্দে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এটা হয়তো কোনো সিকিউরিটি হতে পারে। ঠিক তার পাশ থেকেই এই মুহূর্তে আমরা যেমন উটের পিঠে করে ঘুরে আসলাম, এরাও তেমনি উটের পিঠে করে আনন্দের সাথে ঘুরে বেড়াচ্ছে। উটের পিঠে চড়ে দুলতে দুলতে সামনের দিকে এগিয়ে যাওয়া সত্যিই এক মনোরম অনুভূতি। এই কিনারা, এই সাগরের কিনারা বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। বেশ কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, কিন্তু ততদূর পর্যন্ত এই পর্যটকরা ভিড় করে আছে যতদূর পর্যন্ত এই বিচ। সাগরের সৌন্দর্যের সঙ্গে সঙ্গে তারা বিভিন্ন রকম বিনোদন এবং বালুকা বেলায় তারা ঘন্টার পর ঘন্টা অতিবাহিত করে যায়। সাগর সৈকতে একের পর এক পণ্য সামগ্রী নিয়ে লোকজন এখানে দোকানপাট সাজিয়ে রেখেছে। বিভিন্ন রকম খাবার দাবারও তার মধ্যে রয়েছে। যে যার মতো পণ্য সামগ্রী এখান থেকে তারা ক্রয় করতে পারে। চমৎকার শঙ্খ কিনারে সাজিয়ে রেখেছে। এক একটা সুন্দর শঙ্খ এখানে সাজানো। ये कितना करके ये सब 700 और छोटा वाला 300। ও অত্যন্ত দামি শঙ্খ এখানে সাজানো রয়েছে।
সবই এই বিশাল সাগর উপহার দিয়ে চলেছে প্রতিনিয়ত। অ্যাম্বুলেন্স পাশ থেকে পার হবে। সাগর সৈকতে একের পর এক লাইন দিয়ে হোটেল, রেস্টুরেন্ট, লজ উপলব্ধ রয়েছে। পর্যটকরা এখানে আসলে পরে যে কোনো হোটেলে যোগাযোগ করে তারা এখানে এসে কয়েকদিন আনন্দের সাথে ভ্রমণ করে যেতে পারে। চওড়া রাস্তা, তার মধ্যেই রাস্তার পাশে বসবার জন্য সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। একটা সুন্দর হোটেল রাস্তার পাশে, সবই সুন্দর পসারে সাজানো রয়েছে। সুন্দর ব্যাগ সুন্দরভাবে সাজানো রয়েছে। হোটেল নীলদ্বীপ, আন্দামানেও নীল আইল্যান্ড বা নীলদ্বীপ বলেও একটা জায়গা রয়েছে। এখানে দেখি হোটেল নীলদ্বীপ। বন্ধুগণ, সমস্ত স্থান পরিদর্শন করবার পরে ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওতে আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করে জানাবেন কেমন দেখলেন আজ ভিডিও। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে আরেকবার শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।